Manopubbangama dhamma manusetta manomaya manasase paduttena bhasativa karotiva tato nang dukkhamannete chakkang va bhato padanti। আমি সর্বপ্রথমেই সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে এমন একজন পারমপূর্ণ সত্যের জীবন কাহিনী বর্ণনা করব, যার জীবন কাহিনী থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জ্ঞান লাভ করতে পারবেন। কত অপার তিনি জ্ঞান দিয়ে সংযম করে ত্যাগ করেছেন, কত সুন্দর করে জীবনকে গঠন করেছেন। তার রূপে গুণে অনেকে মুগ্ধ হয়ে যেত, কিন্তু তিনি ধর্মকে এমনভাবে ধরে রেখেছিলেন যার কারণে তিনি পরবর্তীতে একজন অনেক পুণ্যবান এবং জ্ঞানী মহাপুরুষে পরিণত হতে পেরেছিলেন। তো শুনবেন শ্রদ্ধা করে, অনেক কিছু শিখতে পারবেন। মহৎ জীবনীগুলো অনেক শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। অনেক হাজার হাজার বছর ধরে তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে অনেকেই জীবনগুলো, তাদের জীবনের চরিত্রগুলো নিজের মধ্যে আচরণ করে সফলতা পেয়েছেন। যতদিন আচরণ করবেন তারা সফলতা পাবেন। সুতরাং আপনারাও ওনাদের জীবন শুনে, ওনাদের কীভাবে ওনারা দানশীল এবং ভাবনাশীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে জীবনকে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণতায় অগ্রসর করিয়ে দিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ সুখ লাভ করেছিলেন, আস্তে আস্তে জীবনকে কীভাবে সুন্দর পথে পরিচালনা করেছিলেন, তা আপনারা সেই মহৎ জীবনী থেকে অনেক কিছু শিখে নিজের জীবনে কিঞ্চিত পরিমাণ হলেও যদি গুণ আপনাদের জীবনে প্রতিফলিত করতে পারেন, তাহলে আপনাদের জীবনও সুখময় হবে, শান্তিময় হবে। আর্যগণ যে পথে করেছে গমন, আমিও সে পথ ধরে আচরিব ধৈর্য ধরে, তাদের পথ করিব অনুসরণ। একটা কথা আছে না, এরকম আর কি। তো আপনারা সুন্দর করে যদি আচরণ করেন, তাহলে আপনারাও তাদের মতো একদিন স্মরণীয় বরণীয় হতে পারবেন। মানব সমাজে অনেক মানুষ আপন চরিত্রের মহিমায় স্মরণীয়, বরণীয় ও যুগ যুগান্তর নমস্য হয়ে ওঠেন। তাদের মধ্যে যে সকল চরিত্র খাঁটি ঐতিহাসিক বলে আমরা বিবেচনা করি, তারা আধুনিক বস্তুতান্ত্রিক বিজ্ঞান মনস্কদের নিকটেও অত্যন্ত আদরণীয়। আর যেগুলো প্রাগৈতিহাসিক বৈশিষ্ট্যের অধিকারী, তারা আদরণীয় হয়ে থাকেন ধর্মপ্রাণ জনসাধারণের কাছে, সাধারণ মানুষের কাছে। মানব প্রাণে দুটি স্বভাব বৈশিষ্ট্য মাঝে মধ্যে বেশ প্রকট হয়ে ধরা দেয়, যেমন বাস্তব প্রবণতা ও কল্পনা প্রবণতা। বাস্তব প্রবণতা চায় কোনো বিষয়কে চর্মচক্ষের সামনে উপস্থিত করে বিচার বিশ্লেষণ দ্বারা পরীক্ষাগার অর্থাৎ জাদুঘরের বিষয়ে পরিণত করতে। অপরদিকে কল্পনা প্রবণতা চায় কোনো বিষয়কে আপন মনের সীমাহীন বৈচিত্র্যতার রং এ রাঙিয়ে কল্পনার ফানুষে চড়ে উড়ে বেড়াতে। তাই ঐতিহাসিক বৈশিষ্ট্যের চরিত্র হয়ে থাকে বাস্তবতা প্রবণ মনের উপজীব্য, আর প্রাগৈতিহাসিক চরিত্র হয়ে থাকে কল্পনা প্রবণ মনের উপজীব্য। মানব সমাজে যে সকল ধর্মদর্শন সম্পূর্ণ আবেগ নির্ভর, তাদের শতকরা 90% দখল করে থাকে কল্পনা প্রবণতা। তাই সাধারণ মানব মনের প্রথম এবং প্রধান খাদ্য হলো ধর্ম। কবিতা, সঙ্গীত এবং দার্শনিক তত্ত্ব জাতীয় বিষয়গুলো মনের অন্যতম আহার হলেও মরণের পরপার নিয়ে তাদের কাছে কাজ নেই বলে ধর্মের মতো তারা অত ব্যাপক এবং শক্তিশালী নয়। আর এই কারণেই ধর্ম সংশ্লিষ্ট চরিত্র
প্রাগৈতিহাসিক চরিত্রের দ্বারক হলেও তারা সব সময়ের জন্য প্রচুর আকর্ষণীয়। বৌদ্ধ জগতে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর উপগুপ্ত মহাতেরো তেমন একটি প্রাগৈতিহাসিক চরিত্র। বর্তমান বিশ্বে প্রভাবশালী ধর্মগুলোর মধ্যে বৌদ্ধ ধর্মই সবশেষে প্রাচীন। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ ও ৫ম শতাব্দীর মননশীলতার দ্বারক। এই ধর্মের উৎসভূমি হচ্ছে ভারতীয় সভ্যতা। তাই এর মধ্যে প্রাগৈতিহাসিক কল্পকাহিনী জাতীয় চরিত্রগুলোর বীর অত কম নয়। বৌদ্ধ দর্শন ও সাহিত্যে জন্মান্তরবাদের ন্যায় ঋদ্ধিশক্তির সমাদর অত্যন্ত প্রবল। এই ঋদ্ধিশক্তির অধিকারীদের মধ্যে মহান বুদ্ধ এবং তারই শিষ্য মহামোগ্গলায়ন বান্তের পরেই উপগুপ্ত বান্তের স্থান ছিল। সেই উপগুপ্ত বান্তে মহোদয়ের জীবন কাহিনী আপনাদেরকে আজকে দেশনা করব। অনেক ত্যাগময় জীবন, অনেক পারমীপূর্ণ সত্য ছিলেন। তাই এত ত্যাগ করে তিনি সন্ন্যাস জীবনকে বেছে নিয়েছিলেন এবং জীবনকে প্রতিষ্ঠা করেছিলেন, ধর্মময় আলোকে আলোকিত করেছিলেন। সাধারণ মানুষ সকলেই কামনা, বাসনা, তৃষ্ণা, লোভ, দেশ, মোহ এগুলোর দ্বারা চক্ষু পরিভূত হওয়ার কারণে সত্য দর্শনে তারা অক্ষম হয়ে যে সকল বিষয় সম্ভোগ দ্বারা আকাঙ্ক্ষাধিক্য প্রাপ্ত হয়, সেই সকল বিষয় সম্ভোগ দ্বারাই পুণ্য পরিমার্জিত বিশুদ্ধ সমন্বিত জনসাধারণের চিত্ত বৈরাগ্য ও পরম শান্তি নির্বাণ লাভ হয়। বিশুদ্ধ আত্মা তৃষ্ণামুক্ত সত্যগণ অনেক প্রকার সদ্গুণে দীপ্যমান হন। তাদের পীযূষ বর্ষিণী বাণী তাপিতের হরণ করে সন্তাপ, দান করে শান্তিময় জীবন। তাদের আচরণ মনির ন্যায় বিশুদ্ধ ও আনন্দদায়ক এবং কার্যাবলী সংস্কার মুক্ত ও বিশ্ব কল্যাণে নিয়োজিত। এক কথায় বলতে গেলে মুক্ত পুরুষ মহামানবদের জীবনেই তাদের বাণী। তাদের কাছ থেকে শিকার আমাদের অনেক কিছু আছে। আমরাও তাদের জীবনকে অনুকরণ করে তাদের জীবনকে ফলো করলে আমাদের জীবনও তাদের মতো পুণ্যময় হবে। সে কারণে তাদের জীবন সম্পর্কে জানা অবশ্যই কর্তব্য। পুণ্যভূমি মথুরা রাজধানী, সেখানে বাস করত সুপ্রসিদ্ধ স্বনামধন্য গুপ্ত নামের এক সুপ্রসিদ্ধ সুগন্ধ নামক ব্যবসায়ী। তার ছিল বিশাল ধন ঐশ্বর্য, অনেক হাতি ঘোড়া রথ সম্পদশালীর কোনো অভাব ছিল না। চারিদিকে প্রাকার বেষ্টনী, সুরম্য বিশাল প্রাসাদ। এই ভাগ্যবান লোকটি ও তার সহধর্মিণী অনেক দিন পর্যন্ত একটা অভাব বোধ করতেছিলেন। সে অভাবটা হলো তাদের সংসার দীর্ঘদিন হলেও তাদের সংসারে আলোকিত করে কোনো পুত্রকন্যা আগমন এখনো হচ্ছে না। সেটাই তাদের অভাব, আর কিছুর অভাব নেই। টাকা পয়সা, ধন দৌলত, হাসি খুশি, বিনোদন সব পরিপূর্ণ তাদের ঘর বাড়িতে। এই একটি অভাবই তাদের মনকে ছোট করে রাখত। তাই তারা অনেক দিন সর্বতভাবে সুখী হতে পারেনি। ঘুমাতে, খেতে, হাঁটতে, বসতে তাদের সে অভাবটি মনে পড়লে মন যেন বিমর্ষ হয়ে যেত। স্বামী স্ত্রী উভয়ে ছিলেন ধর্মপরায়ণ। শিলগুণ ছিল তাদের সমুজ্জ্বল অলঙ্কার। অন্তরের নিধি তাদের মৈত্রী করুণা। দানে তাদের পরম প্রীতি। সাদরে মোচন করতেন দীন দুঃখীর দুঃখ। সুমনা দেবী প্রার্থনা করতেন সকাতরে এই পুণ্যের ফলে যেন তিনি হতে পারেন, এই পুণ্যের ফলে তিনি যেন অচিরেই একটা সন্তানের জননী হতে পারেন। আর সুগন্ধমণিক মনে মনে কামনা করতেন তার পুত্র সন্তান হলে সে যেন শান্ত, ভদ্র, বিনয়ী হয়। এরূপ কল্পনা করে তিনি সবসময় ধর্মের প্রতি, ভিক্ষুদের প্রতিও ভক্তি নিরত শ্রদ্ধা নিবেদন করতেন, প্রার্থনা করতেন।
অবশেষে বহু সাধনার তরু এবার ফলবতী হলো। স্বামী স্ত্রী উভয়ের প্রার্থনা পূর্ণ হলো। এক শুভক্ষণে জন্ম নিলেন পরম সৌভাগ্যবতী পূর্ণময়ী সুমনা দেবীর গর্ভে স্বর্গচ্যুত এক দেবপুত্র, যিনি হবেন বিশ্ববিখ্যাত ভাবী মার বিজয়ী অরহত উপগুপ্ত। পুণ্যময় সন্তানের জন্ম হল পুণ্যবতীর পুণ্যপূত পুণ্যময়ী গর্ভে। মহাসৌভাগ্য উদয় হল সুমনা দেবীর, তার সকল দিক হল কল্যাণময়। সুকৈশোর্যের অভিবৃদ্ধি তার হল সমুজ্জ্বল, লালিত্য প্রবায় হল তিনি অতিশয় জ্যোতির্ময়ী। গর্ভস্থ পুত্র সন্তানের পুণ্য প্রবায় মহামঙ্গল সূচিত হতে লাগলো ব্যবসায়ীর ব্যবসা কাজে। পূর্ণ হতে লাগলো ধন ভাণ্ডার ঐশ্বর্য, চারিদিকে লাভ আর লাভ, শুধু ব্যবসার মধ্যে লাভ হতে লাগলো। ক্ষতি যেন তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা হতে লাগলো বসুন্ধরা, প্রচুর দুধ দিতে লাগলো তাদের গাভীগুলো। গ্রামের সবখানে বিরাজ করতে লাগলো পরা শান্তি। আরও সবচেয়ে সুখের বিষয় হলো স্বামী স্ত্রী উভয়ের সুস্থতা ও নিরুকতা। এভাবে স্বামী স্ত্রী উভয়ের পূর্ণ হতে চলল আশাতীত মনস্কামনা। এতেই তারা বুঝতে পারলেন গর্ভস্থ সন্তান নিশ্চয়ই মহাপুণ্যবান হবে। 10 মাস পূর্ণ গর্ভ সুরক্ষা করলেন সুমনা দেবী, বিনা কষ্টে, বিনা দুঃখে, বিনা যন্ত্রণায়। তারপর এক শুভ মুহূর্তে পূর্ণ চন্দ্রের রাতে চাঁদের রজত ছটার ন্যায় ঘর আলোকিত করে সুমনা দেবী সুখে জন্ম দিলেন এক জ্যোতির্ময় শিশু। পুষ্পটিত কুসুম সুষমা দিব্য কান্তিসম প্রদীপ্ত প্রবায় উদ্ভাসিত হলো পুরো বাড়ি। সদ্যজাত এই সন্ততি বিশুদ্ধ মণিনিব, পূর্ণ দুথক, পূর্ণ লক্ষণ সমুজ্জ্বল, সুন্দর, অতি সুন্দর। মুগ্ধ বিমুগ্ধ হয়ে চমৎকৃত হলো সকল আত্মীয় স্বজন পাড়াপড়শিরা। কুশির পীযূষ দ্বারা বহন করে নেমে এলেন যেন অমরাপুরী থেকে মর্তদামে। স্বামী স্ত্রী উভয়ের পূর্ণ হলো শূন্য কোল। সাতিশয় আনন্দিত হলেন জনক জননী তথা পুরবাসী ও মথুরাবাসী হলেন খুশিতে ভরপুর। আনন্দে ব্যবসায়ী সুগন্ধবণিক দান করলেন প্রভূত দানীয় সম্ভার। সকলে সেই জ্যোতির্ময় শিশুটিকে মনানন্দে করলেন আশীর্বাদ। তুমি জগতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে খ্যাতি অর্জনে সমর্থ হও, নিরাময় দীর্ঘায়ু হও, সুখী হও। সবাই মুরব্বীরা বুড়াবুড়িরা যারা দান পেল তারাও প্রফুল্ল মনে খুশি মনে আশীর্বাদ দিয়ে গেল সে সন্তানের জন্য। সত্যি পরবর্তীকালে একদিন যে শিশু সংসারে যাবতীয় বিষয়ভোগ বিলাস পরিত্যাগ করে গৈরিক বেশ ধারণ করবে, ব্রহ্মচর্য পালনে উৎসাহিত হবে, বুদ্ধ ধর্ম মশাল হাতে নিয়ে দেশ দেশান্তর বিচরণ করে দেব মানবের অন্তরে শান্তি বিলিয়ে দেবে, ধর্মচক্ষু দান করবে, বুদ্ধের বাণী প্রচার করে আপন সাদর জীবনকে উৎসর্গিত করবে, নশ্বর মানব জীবনকে কৃতার্থ করবে, শান্তিদাতা হিসাবে সকলের আশ্রয়স্থল হবে, পতিতের উদ্ধারকর্তা হবে, বিয়োগের সংযোগদাতা হবে, সামগ্রিকতার প্রশংসাকর্তা, অত্রাণের ত্রাণকর্তা, স্বনামধন্য সদ্ধর্ম শাসন সমাজ হিতৈষী হবে, বিশ্ব সমাজ শাসন ধর্ম উজ্জ্বল হবে। তাদের আশীর্বাদে ওই সমুদয় গুণপনায় নিহিত ছিল। ইহা দর্শন করে খুশিতে ভরপুর হয়ে মায়ের কোলে সদ্য বকুল ফুলটি ফুটে উঠল মা সুমনা দেবীর অন্তরে। প্রাণপ্রিয় ছেলেকে বুকে জড়িয়ে ধরে স্নেহ চুম্বনে অতিষ্ঠ করে জননী গাঢ় স্নেহ সিক্ত প্রফুল্ল হাস্যে বলে উঠল, সাধনার ধন বাবা আমার, বড়ই পুণ্যবান, ভাগ্যবান তুই বড়ই। না হলে কি এত মানুষের আশীর্বাদ তোর জীবনে পড়ে? সবাই তোর মুখপানে চেয়ে যে আশীর্বাদ দিয়ে গেল,
আর তুই হাসিতে ভরে যে আশীর্বাদটুকু নিয়ে নিলে, আমার দেখে তো আমার মনটা একদম ভরে গেল। অনাবিল আনন্দে আলোড়িত অপলক মুগ্ধ নেত্রের স্নিগ্ধ শান্ত উজ্জ্বল স্নেহদৃষ্টি পুত্রের প্রতি নিবদ্ধ করে গরিষ্ঠ আত্মশ্লগায় চিন্তা করলেন জন্মদাতা পিতা। আহ, পরম সৌভাগ্য আমার, এরকম সুবর্ণ প্রতিমা সদৃশ পুত্ররত্ন আমার নিশ্চয় স্বর্গচ্যুত কোনো দেবপুত্রই হবে। নামকরণ দিবসে আদর করে পিতার নামের সাথে যুক্ত করে নাম রাখা হলো শ্রীমান উপগুপ্ত। জ্যোতির্ময় শিশু জ্যোতি বিকীর্ণ করে পরম সুখে শশীকলাসম বাড়তে লাগলেন। শিশু উপগুপ্তের অমিয় মাখা কোমল সারল্য পূর্ণ মধুর আদো আদো বুলিতে স্নেহরসে স্ফীত হয়ে উঠত মা সুমনা দেবীর বুক। ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘন ঘন স্নেহ চুম্বন করে অনুভব করতেন স্বর্গীয় বিমল আনন্দ। শিশু উপগুপ্তের বারন্ত নিটুল অঙ্গাবয়ব, কচি মাখা মুখের অমিয় মাখা মৃদু মধুর হাসি, মৃগ নয়নের মদিরাময় চাহনি, আদরণীয় অপরূপ শান্তোজ্জ্বল লাবণ্য, আশ্চর্য দর্শন, এই বিম্বাদর দর্শকের প্রাণে যুগপৎ সৃষ্টি করে সদা আনন্দ ও বিস্ময়। ছোট ছেলে মেয়েদের চিত্ত কাচের মতো নির্মল ও পরিষ্কার। কাচের সামনে যেরকম তুলে ধরা হয় সেরূপই তাতে প্রতিফলিত হয়। ছোট শিশু শ্রীমান উপগুপ্তের বয়স বাড়ার সাথে সাথে তার জ্ঞানও তদ্রূপ বেড়েই চলল। নির্ভেজাল বুদ্ধ ধর্মের প্রতি পিতামাতার অচলা শ্রদ্ধা ও অটল বিশ্বাস শ্রীমান উপগুপ্তের মধ্যেও তা বিকাশ লাভ করল পুণ্য সংস্কারের প্রবল আকর্ষণে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর অতিক্রান্ত হতে লাগল। বয়স প্রাপ্তির সঙ্গে সঙ্গে সুগঠিত হতে লাগল পুণ্য লক্ষণ লাঞ্ছিত তার অঙ্গ সৌষ্ঠব। স্নিগ্ধ উজ্জ্বল সুবন মোহন নয়ন যুগল, প্রাণ জুড়ানো নবযৌবনের অপরূপ বেশে শোভমান হলেন শ্রীমান উপগুপ্ত। সুগঠিত তার অঙ্গ সৌষ্ঠব, পুষ্ট বলিষ্ঠ নিরোগ শরীর, কমনীয় খান্তি, লালিত্যময় আনন্দ, মাধুর্যপূর্ণ দৃষ্টিভঙ্গি, সুমধুর কণ্ঠস্বর, করুণ মাখা সুবন অন্তর, চোখে মুখে প্রতিভার উজ্জ্বল দীপ্তি, জ্যোৎস্নার মতো শান্ত স্নিগ্ধ আচরণ। এক কথায় বলতে গেলে মনোরম, অতি মনোরম। শ্রবণের দুকুল প্লাবিত শ্রুতস্বিনীর মতো তার ফুল্ল উচ্ছ্বাসিত ভদ্র যৌবন মনোহারিত্বে হয়েছে ভরপুর। মুখে হাসি মধুর প্রসন্নতায় সততই প্রতিপালিত হয়ে থাকে তার শুভ্র হৃদয়ের প্রতিচ্ছবি। স্নেহ কারুণ্যে ভরা হাস্যোদ্দীপ্ত আননে যেন স্বর্গের শান্তি আবাসিত। শ্রীমান উপগুপ্ত যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তার পিতা তাকে ব্যবসায়ীর দায়িত্ব হাতে তুলে দিলেন। শ্রীমান উপগুপ্ত তার পিতার আদেশ অনুসারে কিছুদিন হরিচন্দন, কস্তুরী, কর্পূর ও অগুরু প্রভৃতি সুগন্ধদ্রব্য বিক্রয় দ্বারা ব্যবসায়িক কাজ পরিচালনা করেছিলেন। তখন মুনিশ্রেষ্ঠ আমাদের গৌতম বুদ্ধ শাক্যমুনির পরম শান্তির উৎস নৈর্বাণিক ধর্মের প্রাণস্পর্শে বাণী ভারতের নগরে গ্রামে প্রতি ঘরে ঘরে আলোড়ন জাগিয়ে তুলেছিল অভূতপূর্বভাবে। জাগিয়ে তুলেছিল প্রাণের পুলক শিহরণ। উদ্বুদ্ধ হয়েছিল জনগণের সন্ধানী অন্তর। সার্বভৌম সার্বজনীন অমৃত বাহন সত্য ধর্মের মহান মধুর সুর রণিত হয়েছিল দিকে দিকে, আকাশে বাতাসে। ক্ষেমঙ্কর সুবিশুদ্ধ ধর্মের অজেয় মহাশক্তির আকর্ষণে জনগণ প্রতিনিয়তই প্রচুর পরিমাণে আকৃষ্ট হয়েছিল। ভারতে সর্বত্র উড্ডীন হয়েছিল সদ্ধর্মের বিজয় পতাকা। তখন এই সন্তাপহারী অভিনব ধর্মের প্রতি যুবক উপগুপ্তের অন্তরে প্রগাঢ় আকর্ষণ জাগ্রত হল। যেহেতু তিনি ছিলেন একজন পারমপূর্ণ সত্য, তিনি জানতে চান নৈর্বাণিক ধর্মের নিগূঢ় তত্ত্ব। তাই তিনি ব্যবসার পাশাপাশি বিহারেও উপস্থিত হন। অন্তর্দৃষ্টিলাভী জ্ঞানী গুণী মহাপণ্ডিত অভিজ্ঞ ভিক্ষুদের নিকট ধর্মদেশনা শোনার জন্য
তার চিত্ত আকৃষ্ট হলো। তিনি ভিক্ষুদের মুখে অনেকবার শুনেছেন অনন্ত গুণে গুণান্বিত, অপূর্ব মহিমায় মহিমান্বিত তথাগত বুদ্ধের কথা। শুনতে শুনতে কখনো বা তন্ময় হয়ে যেতেন, কখনো বা বুদ্ধের অসীম মহিমার মধ্যে আপনাকে হারিয়ে ফেলতেন, আর কখনো বা আপনি বুদ্ধের উদ্দেশ্যে ভক্তি নতি নিবেদন করতেন। কিন্তু সচক্ষে তাকে দেখার সৌভাগ্য তার হয়নি, কারণ জগৎজ্যোতি তথাগতের নয়ন রঞ্জন রূপ দেহ পরিনির্বাণ ধাতুতে বিলীন হয়েছে সে অনেক আগের কথা। তবু বুদ্ধ দর্শনের কি যে এক উদগ্র বাসনা তাকে মাঝে মাঝে আকুল করে তুলত। তার এই বাসনা অন্তরের নিগূঢ়তম প্রদেশে নিহিত রেখে পরম শ্রদ্ধা ও ঐকান্তিক আগ্রহে সতত কুশল সঞ্চয়ে নিজেকে নিযুক্ত রাখতেন। পরকে কিরূপে সুখী করতে পারেন তৎপ্রতি ছিল তার একমাত্র লক্ষ্য। আত্মসুখের প্রতি তিনি ছিলেন একান্তই উদাসীন। ত্রিরত্নের প্রতি তার অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস, ভিক্ষুদের প্রতিও ছিল তার অগাধ শ্রদ্ধা। ব্যবসার করতে গিয়ে যা লাভ করতেন তা থেকে প্রসন্ন মনে সঙ্গের উদ্দেশ্যে অনেক কিছুই দান করতেন। দানে তার কত আগ্রহ, কত উৎসাহ, উৎফুল্ল অন্তরে তিনি যখন দানে নিরত থাকেন তখন তার কমনীয় কান্তিময় মুখের ফুল্ল মধুর হাসি সকলকেই বিমোহিত করে ও চমৎকৃত করে। তিনি নশ্বর দেহের বাহ্যিক বিভূষণ হতে শিলভূষণকে শ্রেষ্ঠ মনে করতেন। তাই শিল রক্ষা করেন পরম যত্নে, শিক্ষা করেন আধ্যাত্মিক সাধনার বিষয় প্রণালী। তার বুদ্ধি বিবেচনা চমৎকার, বোধশক্তি অসাধারণ, মেধাশক্তি অতি প্রখর, কীর্তিকলাপ দীপ্তোজ্জ্বল। শ্রীমান উপগুপ্তের প্রত্যেক কাজে ও কথায় মহিমাময় মনীষীর ইঙ্গিত পরিস্ফুট হয়ে ওঠে। তিনি ধর্মোপদেশ যা শুনেন তাই হৃদয়ঙ্গম করেন এবং অন্তরে ভালো করে ধারণ করেন। সবসময় নতুন ধর্ম বিষয় অধিগত করার জন্য তার উৎসাহ একাগ্রতা খুব বেশি। আমরা তো তার মতো নয়। আমরা একটু থেকে একটু বেশি বললে বিরক্ত হয়ে যাই, ভালো লাগে না। একবার গিয়েছি না এদিন পূর্ণিমাতে, এই পূর্ণিমাতে আমি যেতে পারবো না, আর একবার অন্য পূর্ণিমায় যাব। ধর্ম দেশনার আগ্রহটা কম। তখনকার উত্থালে যুবকের কিন্তু সেই আগ্রহটা কত বেশি দেখুন। আমাদের বর্তমানকালের যুবক যুবতীদের ধর্ম আগ্রহটা এতটাই কমে গেছে যে, এতটাই তারা ধর্মবিমুখ যে তাদেরকে কোনোভাবেই আর ধর্মের দিকে আকর্ষিত করা যাচ্ছে না। বিনোদন পাগল এইসব যুবক যুবতীর কি যে পরিণতি হবে তা ভাবলেও অবাক লাগে। কিন্তু সেই যুবক, প্রাণচাঞ্চল্য সেই যুবক ধর্মের প্রতি আকর্ষিত, পারমীর পূর্ণতার কারণে তার শ্রদ্ধা বর্ধিত, দিন দিন ধর্মের আকর্ষণ তার মনে বেড়েই চলেছে। তিনি যৌবনে পদার্পণ করলেও যৌবন চাঞ্চল্য তাকে স্পর্শ করতে পারল না। ভোগাসক্তির প্রতি তিনি একেবারেই উদাসীন। সর্বক্ষণ কি যেন চিন্তা করেন আনমনে। তার স্বতঃস্ফূর্ত ফুল্লা আননে কেমন এক গাম্ভীর্যের চাপ এসে পড়েছে। তখন বয়স যতই বাড়তে লাগলো, শ্রীমান উপগুপ্তের জ্ঞান পিপাসাও তত প্রবল হতে অতি প্রবলতর হতে লাগলো। জ্ঞান সমুদ্র মন্থর করে তার অমৃত জ্ঞান সুধা পান করার জন্য তার অতৃপ্ত মন অস্থির হয়ে উঠল। তিনি তার অতৃপ্ত মন নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেতেন মহাসমুদ্র তীরে একাকী সময় কাটানোর জন্য। সমুদ্রের গর্জন ধ্বনি শোনা যাচ্ছিল বহু দূর থেকে। চেয়ে দেখলেন দুগ্ধ ফেনুনিব উত্তাল তরঙ্গকে ডিঙিয়ে জাহাজগুলি রাজ হংসের মতো দুলতে দুলতে চলে যাচ্ছে বহুদূর দূরান্তরে। অথই জল উঁচু নিচু ঢেউ, যত দূর দৃষ্টি যায় জল আর জল। এত পানি, তবুও পানির তৃষ্ণা মেটাতে পারে না মানুষের। এদিকে সূর্যদেব তার সারাদিনের কর্তব্যের ইতি টেনে ডুব দিচ্ছিল অতর সাগর তলে। বিদায়কালে লাল আবিরে রাঙ্গা করে দিল পশ্চিম আকাশটাকে। এভাবে বেলা শেষে পশ্চিম দিগন্তে যখন
স্বর্ণাভ কুমকুমের প্রলেপ পড়ে, রক্তিম রাগে রাঙ্গা হয়ে সমুদ্রের নীল জলে রঙের লুকোচুরি আরম্ভ হতো, আর দিবাকর বিদায় সম্ভাষণ সূচক ধীরে ধীরে নীল সমুদ্রে যেত। তখন উর্মিমালার সে প্রাণ জুড়ানো শীতল বায়ুর মধুর স্পর্শ অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের মূর্ছনায় তার প্রাণে যেন অমীয় দ্বারা বর্ষণ করে। এদিকে মহাসাগরের ফেননিব উত্তাল তরঙ্গ, আর অন্যদিকে প্রশান্ত আকাশের বুকে লাল আবিরের হোলি উৎসব চলছিল যেন। সূর্যদেব ধীরে ধীরে ডুব দিয়ে দিলে সুনীল জলে। ভাবলেন সবার জীবন সূর্য একদিন ডুব দেবে মরণ সাগর তলে। সাগরের অপর নাম রত্নাকর, তাই রতন মানিক আশায় ডুবুরিরা ডুব দেয় সমুদ্রের অথই জলে। এভাবে আরো কত ছবি ভেসে উঠল তার মানস চক্রে। সমুদ্রের গভীরতা, বিশালতা, প্রসারতা, নির্মল নীলাভ সলিল রাশির নৈসর্গিক সৌন্দর্য, সর্বোপরি মণিমাণিক্যের আকর বলে তিনি সমুদ্র থেকে খুঁজে পেতেন জীবনের পরিসরকে। এই যেন ক্ষুদ্রত্ব থেকে বিরাট তত্ত্বের উত্তরণের ইঙ্গিত। সদ্ধর্মের গভীর তত্ত্বমূলক আধ্যাত্মিক বিষয়ে তার অনুসন্ধিৎসা অসাধারণ। ৮৪,০০০ ধর্মস্কন্ধে জ্ঞানার্জনের প্রতি তার আগ্রহ ক্রমান্বয়ে বেড়েই উঠেছে। মধুকরের মতো যার কাছে যখন যে জ্ঞানের সন্ধান পান তাই আহরণ করে সঞ্চিত করতে লাগলেন আপন হৃদয় কোষে। অতঃপর ধীরে ধীরে তিনি সদ্ধর্মের বহুশ্রুত জ্ঞানের অধিকারী হয়ে উঠলেন। কায়গতা স্মৃতি তার অন্তরে সমধিক আলোকপাত করল। গোলাপের মধুগন্ধ মুকুলের মধ্যে সম্পূর্ণ বিকাশ লাভ না করলেও সেখানে নিহিতই থাকে। অন্তরের নিবৃত স্থানে উকিঝুঁকি মারতে লাগলো বিরাগের বিদ্যুৎ শিখা। সময়ে সময়ে তিনি অনিত্য, দুঃখ, অনাত্ম চিন্তায় তন্ময় হয়ে পড়তেন। ইহাও তিনি উপলব্ধি করলেন, জন্ম মাত্রই দুঃখপূর্ণ, তৃষ্ণায় সকল দুঃখের মূল। এই কারণে তিনি পুনরায় ভবে জন্মগ্রহণকে খুব ভয়ের চোখে দেখে থাকেন। সে কারণে ভোগাসক্তি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টায় সবসময় তৎপর থাকতেন। কৌশলমূলক শোভন কর্মই তার জীবন সর্বস্ব। পুণ্য স্রোত প্রবাহিত করতেন শ্রীমান উপগুপ্ত তার প্রত্যেক কাজে, কথায়, মননে, চিন্তনে। এমন সমুজ্জ্বল পুণ্য অবদান মণ্ডিত পবিত্র জীবন যে পুরুষের, তিনিই জগৎ বরণ্য। কত পরিবর্তন হলো দেখুন। ধর্মময় জীবনে এসে সবকিছু শান্ত হয়ে গেল তার। বান্তেদের বিমুক্তিমূলক ধর্মদেশনা শ্রবণ করে ধর্মজ্ঞান লাভ হয়ে তার অন্তরে ত্যাগের মহিমা ফুটে উঠতে লাগলো। ভোগের দিকে চাহিদা তার কমে গেল। এটাই ধর্মের সফলতা। শ্রীমান উপগুপ্তের ব্যবসা চলতে লাগলো ভালোভাবে। চারিদিকে ছড়িয়ে পড়ল তার বিক্রয়লব্ধ দ্রব্যের গুণাগুণের কথা, আর তার সততার কথা, সুসংযত অমায়িক ভদ্র ব্যবহার ও শিলগুণের কথা। নানান স্থানে লোকজন আসতে লাগলো তার সুগন্ধদ্রব্য কেনার জন্য। সেই সময় সেই রাজধানীতে রূপের পসরা কোলে জাঁকিয়ে বসেছিল বাসবদত্তা নামে এক যুবতী গণিকা মেয়ে। সে ছিল সেই শহরে যারা ধনী, খ্যাতিমান ব্যবসায়ী, তাদের মানসপ্রিয়া ও অনুগ্রাহিতা। তার একটু সঙ্গ লাভ করতে পারলেই তারা নিজেকে ধন্য মনে করতেন। এক রাতের জন্য হাজার হাজার টাকা বিলিয়ে দিতেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য। তার অনিন্দ্য সমুজ্জ্বল রূপ মাধুরী আকর্ষণ করত সকলকে। পূর্ণ যৌবনা বাসবদত্তা কলা কৌশলে, গণিকা সুলভ লাস্যে, বিলোল কটাক্ষে ও মহান ভাবভঙ্গিতে খুবই পারদর্শী ছিল। তার প্রাণ মাতানো কোমল মধুর কণ্ঠস্বর, জলতরঙ্গের মতো হাসির লহর, গণিকা সুলভ মোহনী মায়া, মধুময় সুরের আমেজ, ছন্দের দোলা, নাচের হিল্লোলে সকলকে বিভোর করে তুলত। নিজের ঘরটি সবসময় সুগন্ধিময় করে রাখতে ব্যবহার করত নানা রকমের সুগন্ধদ্রব্য। একসময় বাসুবদত্তা গণিকা সুগন্ধদ্রব্য কেনার জন্য একজন দাসীকে পাঠালেন। ওই দাসীর মুখে শুনলেন
সুগঠিত অঙ্গসৌষ্ঠব, উজ্জ্বল গৌরতনু, হাসি হাসি মুখখানা মাধুর্যে ভরা, ইন্দ্রধনুনিব সুনীল ব্রযুগল, স্নিগ্ধোজ্জ্বল শোভন মোহন নয়ন যুগল, অপূর্ব মধুর রূপশ্রী, তার সুমধুর কণ্ঠস্বর, ভদ্র ব্যবহার, চমৎকার, কোমল মোহন প্রিয় সম্ভাষণ, ফুল্ল যৌবন মাধুর্যে বিভূষিত শ্রীমান উপগুপ্তের রূপ ও গুণের প্রশংসা কাহিনী শুনে মুগ্ধ হল বাসবদত্তা গণিকা। দাসীর মুখে শুনে সে যেন স্বয়ং তাকে সামনাসামনি দেখতে লাগলেন কল্পনার চোখে। উদ্বেলিত করে তুলল তাকে, তার মন প্রাণ যেন কি একটা নতুন আশা জাগিয়ে তুলল, কি একটা পাওয়ার আশায় অধীর হলো তার অন্তরটা। আকাশে বিদ্যুৎ বিকাশের মতো চিত্তপটে ফুটে উঠল অজেয় আকর্ষণের দীপ্তিময় মোহন রেখা। তার মনে জাগল কামনা বাসনার তীব্র তাড়না, অনুরাগের প্রবল আকর্ষণ। সঙ্গ প্রার্থিনী হয়ে সঙ্গে সঙ্গেই বিশ্বস্ত একজন তার দাসীকে পাঠালেন তার নিজ মনোভাব জানানোর জন্য ওই ব্যবসায়ীকে। বাসবদত্তা গণিকার প্রেরিতা সেই দাসী শ্রীমান উপগুপ্তের নিকট উপস্থিত হয়ে সে গণিকার মনোভাব নিবেদন করে বললেন, প্রেমমুগ্ধ সতৃষ্ণ অন্তরে অনুরাগ মিশ্রিত বাসবদত্তা আপনার ভালোবাসা প্রার্থিনী। না না, ভয় পাবেন না, আপনাকে কোনো মূল্য দিতে হবে না, বিনামূল্যেই আপনার জন্য তার সব দরজা খোলা। আপনার আগমন প্রতীক্ষায় তিনি অধীর হয়েছেন। এই কথা শুনে ক্ষণকালের জন্য ভাবের অন্তলান্তিকে ডুবে গেলেন উচ্চমনা শ্রীমান উপগুপ্ত। মনে মনে চিন্তা করলেন, ইহা প্রলোভন, এই প্রলোভনে আত্মাহুতি দেয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ চারিয়ার্য সত্যরূপ অমৃতের বিদ্যমানে পাঁচ প্রকার কটুরস কেন আমি পান করতে যাব, যা অন্বেষণের দুঃখ, পরিগ্রহণের দুঃখ, আরক্ষায় দুঃখ, পরিভোগের দুঃখ এবং বিপাক ততোধিক দুঃখদায়ক হয়। তৎপ্রতি বাসবদত্তার কেন এত লালসা? নৈর্বাণিক ধর্মামৃতের বিদ্যমানে পরিতাপ বহুল কামাগ্নির প্রতি কেন বিভূষিত? কামরতি বড় জ্বালাময়, ক্ষোভময় ও সন্তাপময়। তিনি আরও ভাবলেন, বৈরীহীন নৈষ্কর্মের বিদ্যমানে শত্রু বহুল কামাসক্তিতে কি প্রয়োজন? রাজা অগ্নি, রাজা আগুন, পানি, সোর এবং অপ্রিয় উত্তরাধিকারী প্রভৃতি কামের অনেক প্রকার শত্রু। কামরাগের কারণে রাসরোষে পড়তে হয়, চোরের মতো গোপনে গোপনে অভিসারে নিযুক্ত হতে হয়, তাদের ইচ্ছাকে কেউ না জানার মতো পূরণ করতে চায় আর কি। ব্যভিচার দোষে দুষ্ট হয় এবং অন্যায় প্রণয় হেতু অনৈতিক সম্পর্কের কারণে অপ্রিয় উত্তরাধিকারীর সৃষ্টি হয়। একটি রমণীর প্রতি বহুজন আসক্ত হয়ে পরস্পরের প্রতি শত্রু হয়ে দাঁড়ায়। যেমন এখন একজনের প্রতি একজন অত্যজনের রঙে প্রেম করিব আর অত্যজন রঙে সম্পর্ক করিব, কত সংসারত অশান্তি সৃষ্টি হয়। একজনের যা হাড়ি ফেলার, মারি ফেলার, হল্লাহাড়ি বাঁধের, কারে কত দুর্ঘটনা। একমাত্র একখান জিনিসে খামনা বাসনার কারণে যত সব একটা হিসাব করে বলা হয়েছে আর কি। বর্তমানে যত অপরাধ হয়, এই যে বর্তমানে 22-23 সালে 20 সাল থেকে যত অপরাধ হচ্ছে, 90% চাইতে বেশি অপরাধ হয় এই কামনা বাসনাকে, এই সম্পর্ককে হেতু করেই সৃষ্টি হয়, আর 10% অন্যান্য অপরাধ হয়ে থাকে। তো যে কোনো একটা ঘটনার সঙ্গে ওটা একটু হলেও লাগানো থাকবে। এটার কারণেই এই ঘটনাগুলো সৃষ্টি হচ্ছে, এই হত্যাকাণ্ড, ঝগড়া বিবাদ, অরাজকতা, যে নানা রকম অপরাধ, এগুলো সব এরাই পেছনে দায়ী, এটাই পেছনে দায়ী। এটা তো আমরা সরাসরি দেখতেই পাচ্ছি। তো এটা একমাত্র এই জিনিসটা ত্যাগ করতে পারলে জীবন অনেক শান্তি পাওয়া যায়, সংযত হয়ে থাকা যায়। যারা সংসারী তারা যদি সংযত থাকতো, যারা প্রবৃত্তিতে তারা যদি এগুলো ত্যাগ করতো, অনেক সুখে শান্তির জীবন আছে, শান্তিময় আছে। এগুলো থাকলে জীবনে যেখানে থাকেন না কেন শান্তিতে বাঁচতে পারবে না,
সব জীবনে ওলট পালট করে দেবে আপনার মন প্রাণ। তো এগুলো এরকমই ছিল। কিন্তু উপগুপ্ত কত বিরাগ পবন দেখুন, উপগুপ্ত বিরাগ পবন চিন্তা করে এরকম সুন্দরী যার জন্য এক রাত্রে পাওয়ার জন্য অধীর হয়ে থাকে সকল ব্যবসায়ীর প্রিয়তমা ওই বাসবদত্তা, ওনার যে আহ্বান, ওনার যে ডাক, বিনামূল্যে তাকে যেতে বলছে, তবুও তিনি বিরাগ পবন হয়ে বিরাগমূলক চিন্তা করতে করতে ধর্মের চিন্তায় তন্ময় হয়ে গেছেন। সে কামনা বাসনার নেগেটিভ সাইডটা ভাবতেছে, পজিটিভ না। এর পরে কি হবে, ভোগের পরিণতি কি হবে, সেটাই তিনি ভেবে সেগুলোকে দূর করার চিন্তা করতেছেন। পারলেন কেন? তিনি জ্ঞানী ব্যক্তির শরণ নিয়েছিলেন, জ্ঞান ধর্ম তিনি আয়ত্ত করেছিলেন নিজের মধ্যে, সেজন্য। আর আপনাদেরকে জ্ঞানী ব্যক্তির শরণ নিতে বললে আপনারা বলেন সময় নাই, সুযোগ নাই, কাজ আছে, ব্যস্ত আছি। তা আপনাদের যখন এরকম পরিস্থিতিতে পড়ে যান, নিজেকে কন্ট্রোল করতে পারেন না, কন্ট্রোল করতে না পারে নানা রকম অপরাধে জড়িয়ে পড়েন। তারপর অপরাধের যখন প্রায়শ্চিত্ত করতে হয় তখন হা হুতাশ করে সেই প্রায়শ্চিত্ত অর্থাৎ সেই অপরাধের ফল ভোগ করতে হয়, সেটাই হলো পরিণতি। তো এগুলো থেকে উপভুক্ত ধর্মের প্রভাবে বিরাগ চিন্তা করে বেঁচে যাচ্ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন, পরম সুখদায়ক অমৃত নির্জর নির্বাণ বিদ্যমানে বদ বন্দনাদি সন্ত্রাসবহুল কামনা লালসায় কি প্রয়োজন আমার? কামাসক্ত জন দুঃখে জর্জরিত হয়, কামতৃষ্ণা সর্প বিষ তুল্য কটু, অজ্ঞজন এতে মোহিত হয়। জ্ঞানীরা কিন্তু ইহাতে মোহিত হয় না। জ্ঞানীরা একে ত্যাগ করে সর্বসুখময় নির্বাণ সাক্ষাতে ধন্য করেন জীবনকে। এটা চিন্তা করে তিনি ভাবলেন, এই প্রলোভনে প্রলোভিত হওয়া কি আমার পক্ষে সম্ভব? তিনি এও চিন্তা করলেন, এমন অলিক কথা মূর্খজনই বলে থাকে। বাসবদত্তা পাগল হয়ে গেছে, সে কামান্দ, কিন্তু আমাকে যত্নশীল হতে হবে, অবলম্বন করতে হবে উপায় কুশলতা, যাতে ওই গণিকার বিদরিত হয় বিমতি পাকলামি, চিত্তভাব যেন হয় বিশুদন, উপলব্ধি হয় যেন সত্য সন্ধান। জ্বলন্ত তৃণের মশাল নিঃশেষ হবার সময় তা যদি নিক্ষেপ না করে ধরেই তাকে, নিশ্চয়ই সেই লোকটি পোড়া যাবে, আগুনে পুড়ে যাবে। সেরূপ কামতৃষ্ণা যে ত্যাগ করে না, সেও কামনার আগুনে জড়ে পুড়ে ছাই হয়ে যায়। কামরাগ অসি ও শুলের ন্যায় দুঃখদায়ক, বিষাক্ত সাপের ন্যায় ভীষণ ভয়ানক, জ্বলন্ত উল্কার ন্যায় দগ্ধকারী। লুবি কুকুর যেমন হাড় খেতে খেতে সেখানে ভালো মাংস পাওয়ার আশায় ওটা খামড়াতেই থাকে, কিন্তু শেষ পর্যন্ত তার জিভ থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হয়ে ওই লালার সঙ্গে ওই হাড়ের সঙ্গে মিশে যায়। ওই হাড়টা দেখে কুকুর মনে করে তার হাড় থেকে কামড়াতে কামড়াতে রক্ত বের হচ্ছে, সে আরও বেশি কামড়াতে থাকে। আসলে সত্যি হলো তার জিভ থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হচ্ছে। পরবর্তীতে সে অনেক দুঃখ পায়। এরকমই হলো কামনা বাসনাগুলো। কাম পরিবুক অনিত্য, অধ্রুব, অনর্থক, বিরোধ সৃষ্টিমূলক, স্বপ্নের মতো প্রবঞ্চনাময়, ভীতিজনক, প্রাণনাশী এবং মুক্তিমার্গের মহা অন্তরায়। এই কথা তো চক্ষুষ্মান বুদ্ধেরই বাণী। আমি অনেকবার বান্তেদের মুখে শুনেছি, বুদ্ধের বাণীতে এরকমই বলা হয়েছে। এরপর শ্রীমান উপগুপ্ত বাসবদত্তা গণিকার প্রেরিতা সেই দাসীকে স্মিত হাস্যোজ্জ্বল মধুর মোহন প্রিয় বাক্যে বললেন, এখন তার সাথে দেখা করার সময় আমার নয়, যখন উপযুক্ত সময় হবে তখন আমি নিজেই দেখা করে আসব, এখন তুমি যেতে পারো, এই খবরটা তাকে জানিয়ে দিও। এই বলে গণিকার প্রেরিতা সেই দাসীকে তিনি বিদায় দিলেন। পূর্ণ হলো না মনোবাঞ্ছা। গণিকার আশা আকাঙ্ক্ষা যে করেছিল সে আশায় পানি ঢেলে দিল ওই গোপগুপ্ত। অনন্য উপায় হয়ে গণিকার বিশ্বস্ত দাসী ফিরে এলো গণিকার কাছে। গণিকা বিশ্বস্ত দাসীর মুখে হতাশাব্যঞ্জক কথা শুনে একদম মন ভেঙে গেল। অতিশয় উৎকণ্ঠিত হয়ে এবং বিষণ্ণ বদনে আনমনে
কি যেন চিন্তা করতে লাগলেন। সত্যিকার অর্থে বেশ্যাগণের অনুরাগ বা বিরাগ বিষয়ে কিছুই নিয়ম নেই। দুষ্ট নারীদের পক্ষে এই জগতে দুঃসাধ্য কিছু নেই। তারা সৃষ্টি করতে পারে অমৃত হতে গরল, গরল হতে অমৃত। সংসার কান্তারে বিচরণ করে নানা রকম বিস্ময়ী নারী। কেউ উন্মাদ করেনি, আর কেউ প্রাণ হারেনি। তারা কুসুম হতেও কোমল, আবার সর্প হতেও ক্রুদ্ধ, ক্রূর ও রাগী। রমণীর বিচিত্র মন বুঝা অত্যন্ত দায়। যে পুরুষ কুহকিনী নারীর বশীভূত, তার হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে যায়। অচিরে তার পতন অবশ্যম্ভাবী। একদিন ওই গণিকার রঙ্গালয়ে একজন যুবক ব্যবসায়ী পুত্র উপস্থিত ছিল, এবং সেই সময়ে অন্য একজন নতুন সুন্দর ব্যবসায়ী উত্তরাপথ হতে এসে উপস্থিত হল। নবাগত ব্যবসায়ী এক রাত সম্ভোগের জন্য সোনার মুদ্রা ও দামি কাপড় প্রদান করল বাসুদেবদত্তাকে। লুব্ধ স্বভাবা গণিকা এখন এই স্থানে কি করবে বুঝতে পারছে না। আগে থেকেই তো সে একজনের কাছ থেকে দণ্ড নিয়ে নিয়েছে তাকে সুখ দেওয়ার জন্য। তাই চিন্তায় পড়ে গেলেন কি করলে ভালো হবে। কারণ সমস্ত ধন ব্যয় করে ওই ব্যবসায়ী পুত্রটি এখন গড়ে অবস্থান করতেছে, কিন্তু মহাধনবান অন্য একজন প্রার্থীও তার ভালোবাসা পাওয়ার জন্য তার কাছে এসে উপহার পাঠিয়েছে। গণিকা কিছুক্ষণ চিন্তা করে নিজের মায়ের সাথে পরামর্শ করল। যার সাথে অনেকবার সঙ্গম হয়েছে সে তো আরো অধিক পরিমাণ অর্থ অলঙ্কারাদি কাপড় চোপড় উপহারাদি আমাকে দিতে পারবে না বা দিতে চাইবে না। অতএব এই লোকটির সাথে এত বেশি সুসম্পর্ক রাখার প্রয়োজন কি? নতুন লোক নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আমার রূপের কথা শুনে অযাচিতভাবে সকল বস্তুই দেবে আমাকে। প্রথম অনুরাগ অপ্রিয় বস্তুকে প্রিয়ভাবে আস্বাদন সম্পাদন করে। অতএব এই ব্যবসায়ী পুত্রের হৃদয়ে শেলের মতো সংসক্ত কামনার কি প্রতিবিধান করা যায়? ইহা কর্মবন্ধনের ন্যায় বুক ব্যতিরেকে অবগত হবে না। আমাদের এই দেহ ব্যবসায় ধনী লোক উপস্থিত হলে তাকে সহজে ত্যাগ করা যায় না। তার সবকিছু হাতিয়ে নিয়ে তবেই তাকে ছাড়া যায়। আমরা তো ধর্ম বা কামের জন্য নির্মিত হইনি, আমরা অর্থের জন্যই নির্মিত হয়েছি জগতে। অর্থই আমাদের সর্বে সর্ব। ধনাত্মিনী গণিকা এই রূপ চিন্তা করে মায়ের সম্মতি অনুসারে বিষযুক্ত উত্তম মদ পান করিয়ে ওই ব্যবসায়ী পুত্রকে হত্যা করল, যে আগে ছিল আর কি, তার কাছে আগে থেকে এসেছিল। এবং ওই মৃতদেহটি ঘরের পেছনে আবর্জনার মধ্যে ফেলে দিয়ে অনেক অর্থ ধন সম্পদ টাকা পয়সা নিয়ে পরবর্তী সে নতুন ব্যবসায়ীকে তার ঘরে তার সাথে আমোদ প্রমোদ করার জন্য, তার ভালোবাসার বন্ধনে মোহিত করার জন্য তাকে ডেকে আনলেন।